আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং যারা ছাদ বাগানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিতে যাচ্ছি। সেটি হচ্ছে, আমার সম্মুখে দেখতে পাচ্ছেন অনেকগুলি উপকরণ রয়েছে। অনেক সময় দেখা যায় মাছের বাজারে এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের ভাগা দেয় বা অংশ অংশ করে মাছ বিক্রি করে। আমার এখানে ঠিক সেই মাছের বাজারের মতোই ছাদ বাগানে, এইটা হলো ছাদ বাগানে গাছের অংশ, খাবারের অংশ। কী কী খাবারগুলি এখানে আমি সংগ্রহ করেছি বা কোন উপকরণগুলি গাছে আমি ব্যবহার করব, সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে যে উপকরণগুলি এখন দেখতে পাচ্ছেন আমার সম্মুখে, এই খাবারগুলি গাছের জন্য এখন খুব খুব উপকার এবং খুব প্রয়োজন। কেননা আনার গাছে যে সকল গুটিগুলি এখন হয়েছে বা মার্বেল এসে অনেক বড় হয়ে গেছে, তাদের এখন এই ধরনের সুষম খাবার না দিলে আনারগুলি খুব একটা বড় হবে না। আকার, আকৃতি, গঠন, প্রকৃতি, তার স্বাদ সব কিছু কিন্তু এই খাবারের উপর নির্ভরশীল। এখন আমি আপনাদের সামনে এই খাবারগুলি পরিচয় করিয়ে দিব, কোন কোন খাবারগুলি আমি সংগ্রহ করেছি অথবা আমার কাছে এগুলি রয়েছে। দেখেন, এটি হচ্ছে গোবর, 1 বছরের পুরাতন গোবর। আমার কাছে অনেক গোবর রয়েছে, সেই গোবর। আর এটি হচ্ছে পাতা পচা সার, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করেছি। এটি হলো খোল, খোল অবশ্যই গাছের জন্য প্রয়োজন। তারপর আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাড়ের গুঁড়ো, এর মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস আছে। ইচ্ছা করলে এটার পরিবর্তে আমরা আবার ডিমের খোসাও ব্যবহার করতে পারি। ডিমের খোসা আমার কাছে আছে, কিন্তু আমার প্রয়োজন নাই বলে আমি এখানে এইটাই উপস্থাপন করতে যাচ্ছি। তারপর এটা রইল আপনার শিংকুচি, শিংকুচি গাছের জন্য অত্যন্ত উপকারী। তারপর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিমখোল, নিমখোল হলো গাছের জন্য অনেক উপকারী। গাছের গুঁড়া, শিকড়, শাখা প্রশাখার জন্য খুব উপকার এবং ড্রামের মধ্যে যে পোকামাকড়গুলি থাকে সেই সমস্ত পোকামাকড়গুলিকে ধ্বংস করে। তারপর এটি যেটি রয়েছে এটি হচ্ছে বাদাম খোল। আরও রয়েছে, এটি হলো বোরন সার। আমি সাধারণত এই বোরনটাই ব্যবহার করে থাকি, সিনজেন্টা কোম্পানির, আমার কাছে খুব ভালো এই বোরন। আর এটি হচ্ছে আপনার সিলেটেড জিঙ্ক, সিলেটেড জিঙ্ক। তারপর রয়েছে আপনার এই 4টি উপকরণ হলো রাসায়নিক। এটির মধ্যে রয়েছে, এটি হচ্ছে ইউরিয়া, এটি হচ্ছে আপনার টিএসপি, তারপর এটি হচ্ছে পটাশ, আর এটা হচ্ছে ড্যাপসার। এই 4টি এখানে সংগ্রহ করেছি বা আমার সম্মুখে আছে। তবে আমি এই সমস্ত উপকরণগুলি রেশিও হিসেবে তৈরি করে তারপর আমি গাছে ব্যবহার করব। কারণ এখন এই সমস্ত খাবারগুলি গাছের হলো উপযোগী খাবার। এগুলি সংগ্রহ করতে আমার যথেষ্ট শ্রম এবং পরিশ্রম হয়েছে। এই গোবরগুলি অনেক দিনের সংগ্রহ করে আমি কত সুন্দর করে মোলায়েম, দেখেন এরকম গোবর আপনারা সাধারণত খুব একটা পাবেন না। দেখেন গোবরের কোয়ালিটিটা কত সুন্দর। তারপর দেখেন পাতা পচা সার, এটি হলো উৎকৃষ্ট মানের। অর্থাৎ গাছ লাগাইতে গেলে আপনাকে 40% মাটি এবং 60% যাবতীয় জৈব খাবার দিবেন, দেখবেন গাছের আর কোনো সমস্যা হবে না। তাই আমার কাছে যথেষ্ট পরিমাণ এই পাতা পচা সার রয়েছে এবং গোবর রয়েছে। তার সাথে আমি রান্নাঘরের সবজি খোসা যেগুলি আছে সেগুলি পচিয়ে জৈব সার তৈরি করে থাকি। আমি এই সমস্ত উপকরণগুলি রেশিও হিসেবে আমি ব্যবহার করব বা প্রস্তুত করব। প্রস্তুত করার পর আমার এই যে দেখতে পাচ্ছেন যত আনার গাছ রয়েছে, এই সমস্ত আনার গাছে আমি ব্যবহার করব। কারণ এখন এদের এই গাছগুলির এই সকল খাদ্যের খুব প্রয়োজন। কারণ আমি যদি এখন
এই ওদের সঠিক পরিমাণে যত্ন না নেই বা উপযুক্ত খাবার যদি আমি না দিই, তাহলে আমার গাছের যত আনার আছে এই সমস্ত আনারগুলি বাঁকা তেরা অন্যরকম আকৃতির হয়ে যাবে। কাজেই উপযুক্ত এই খাবারগুলি আমার গাছে ব্যবহার করতে হবে। কেননা গাছের মূল উদ্দেশ্যই হলো, মূল চাহিদাই হলো জৈব খাবার। অর্থাৎ ছাদ বাগানে গাছগুলি থাকে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ। এটা কিন্তু সমতল ভূমিতে নয়। যেহেতু ছাদ বাগানে, কাজে তার জৈব খাবার সবচেয়ে বেশি দিতে হবে। তবে তার সাথে আমরা ইচ্ছা করলে অল্প পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে পারি, না করলেও চলে, তবে দিলেই ভালো। তা আশা করি আপনাদের ভালো লাগবে যারা ছাদ বাগান করেন। চেষ্টা করি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও, বিশেষ করে ছাদ বাগানের ভিডিও উপস্থাপন করার চেষ্টা করে থাকি। যদি ভালো লাগে আপনাদের, পাশে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।